আমি কখনোই ভাবিনি আমার ছেলে এইভাবে চলে যাবে। জানি না আমি তার স্ত্রী সন্তানকে তার মতো করে রাখতে পারবো কি না। এমন কথা বলেই কেঁদেছিলেন অঝোরে অসীম জোয়ারদারের বাবা। তিনি বলেন, জীবনের ঝুঁকি জেনেও ছেলেকে এই পেশায় মেনে নিয়েছিলাম, কিন্তু এইভাবে চলে যাবে সেটা কখনোও ভাবিনি। নিজ হাতে তাকে দাফন করতে হবে, এর থেকে কষ্ট একজন বাবা মায়ের আর কি হতে পারে। অসীম জোয়ারদারের মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন আর বারবার বলছে, আমার ছেলে প্রতিদিন আমাকে সকালবেলা কল দিত। এখন আমাকে কে কল দিবে প্রতিদিন? যেখানে মাটি দেওয়ার কথা আমার ছেলের আমাকে, আর সেখানে আমার ছেলেকেই আমাকে মাটিতে শোয়ানো দেখতে হচ্ছে। তিনি বারবার একথাই বলছিলেন আর জ্ঞান হারাচ্ছিলেন যে আমার ছেলেকে এনে দাও, আমার ছেলেকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। তার প্রিয়তমা স্ত্রী এদিকে নিস্তব্ধ হয়ে আছে। বাচ্চারা এতিম হয়ে গেল। অসীম জোয়ারদারের বাবা বলেন, জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু নিজের ছেলের লাশ এইভাবে দেখব সেটা কখনো কল্পনাতেও করিনি। যখন ওকে হাসপাতালে নিয়ে আসা হয় তখনই বুঝেছি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। শেষবারের মতো আকাশে উড়েছিলেন পাইলট অসীম জোয়ারদার। বেঁচে যাওয়ার আশঙ্কাও ছিল, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীর কথা চিন্তা করে নিজের জীবন দিয়ে গেলেন। ভাবলেন না মা, বাবা, স্ত্রী, সন্তানের কথা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার। তার স্বপ্ন পূরণও হয়েছে। তবে অকালে সবাইকে ছেড়ে চলে গেলেন দেশের রত্ন অসীম জোয়ারদার।